হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 73 এর 22তম ক্লাস। আজকে আমরা জানবো কিভাবে আপওয়ার্কে জব সার্চ দিতে হয়, কিভাবে প্রজেক্ট ডিজাইন করতে হয় এবং কিভাবে প্রজেক্ট পাবলিশ করতে হয়। তো আমরা কিন্তু আগে থেকেই জানি আপওয়ার্কে কিন্তু দুইভাবে প্রজেক্ট দিতে হয়। একটি হলো আমরা একটি প্যাকেজ তৈরি করে আমরা দিতে পারি, আর একটি আমরা জব সার্চ করতে পারি। প্রজেক্ট ডিটেল আপওয়ার্কের জব প্রজেক্ট বলতে আমরা কি বুঝি? ফাইবারের গিগ যেটা, এটাই হলো আপনার আপওয়ার্কের জব প্রজেক্টটা একই রকম। তো আমরা আমরা কিন্তু নিজেদের প্যাকেজ সিলেক্ট করেও দিতে পারি, যেটা এটাই হলো ফাইবারের গিগের মতো করে আমরা করে দিতে পারি। তো আমি কিন্তু গত ক্লাসে কিছুটা বুঝিয়েছিলাম, কিছুটা বলেছিলাম এই নিয়ে। তো আমরা ফাইবারে যাই, আমরা আপওয়ার্কে যাই, আপওয়ার্কে গিয়ে একটু আমরা রিসার্চ করি, তাহলে কিন্তু আরো ডিটেলস আমরা বুঝতে পারবো। তো আমরা ফাইবারে যাই, আপওয়ার্কে যাই। এটা হলো আপওয়ার্ক। আমরা আপওয়ার্কে গিয়েছি। আপওয়ার্কে আমাদের এখানে সার্চ বার আছে। তো আমরা যখন ফাইবারে গিয়েছিলাম তখন আমরা ফাইবারে কিন্তু B2B লিড জেনারেশন দিয়ে সার্চ দিয়েছিলাম। এখানে আমরা চলেন অন্য কিছু নিয়ে সার্চ দিই। আমরা এখানে সার্চ দিই ইন্টারেস্ট মার্কেটিং, সবকিছু এখানে দিয়ে সার্চ দিই। ও, একটা জিনিস আমি ভুলে গিয়েছি। এখানে প্রথমে আমার এই জায়গাটা আমি একটু মিস করে গিয়েছি। আমরা প্রোফাইলে আসি। প্রোফাইলে এসে আমার এখানে জব আছে। জব থেকে আমার আগে প্রজেক্টে যেতে হবে। এর কারণ হলো আমি প্রজেক্ট দেখতে চাচ্ছি। প্রজেক্ট কি? জব প্রজেক্ট। আমি যেটা বললাম, ফাইবারের গিগটাই হলো জব প্রজেক্ট। তো আমি এখানে জব প্রজেক্ট দেওয়ার আগে এখানে আমি লিখবো, ধরেন আমি বললাম গত ক্লাসে যখন ফাইবারে করেছিলাম তখন B2B লিড জেনারেশন দিয়ে আমরা করেছিলাম। এখানে আমরা Pinterest মার্কেটিং দিয়ে আমরা একটা জব প্রজেক্ট দেখি, যে Pinterest মার্কেটিং এ যদি জব প্রজেক্ট নিয়ে আমরা সার্চ দিই তাহলে কিরকম জব প্রজেক্ট পাওয়া যায়। তো এখানে দেখেছি অনেকগুলো জব প্রজেক্ট পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা একটা জিনিস আর কি খেয়াল করি। সর্বপ্রথম আমরা যখন আসি, আমি মেসেজ আপনাদের মেসেজ দেখছি। একটা জিনিস কি খেয়াল করেছেন যে মোটামুটি কিন্তু এখানে আমরা গিগের মধ্যে একটা জিনিস প্রায় সেম। দেখুন, কি মনে হচ্ছে যে যেটি ফাইবারে ছিল না, একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করছি। প্রাইজিং এর দিকে একটু দেখবো আমরা, সবগুলো কিন্তু প্রায় সেম প্রাইস। একটা জিনিস খেয়াল করেছেন, সবগুলো কিন্তু সেম প্রাইস। এর কারণটা কি? এর কারণটা হলো ফাইবার থেকে কিন্তু আপওয়ার্ক খুবই, এটি প্রফেশনাল মাধ্যম এবং খুবই প্রফেশনালি কাজ হয়। তো আমরা যখন ফাইবার থেকে আপওয়ার্কে আসব, তখন আমাদের কাজ কিন্তু খুবই প্রফেশনালি হবে এবং খুবই আপ টু দা মার্ক হবে। না হলে কিন্তু আমাদের গিগটা আর কি সুন্দর মতো হবে না। এবং আমরা যদি এই আপনার আপওয়ার্কের গিগের ছবিগুলো দেখি, এগুলো কিন্তু খুবই পলিশড। আমরা সবাই তো আশা করি দেখছি, খুবই পলিশড এবং ফাইবার থেকে অনেক সুন্দর করে তারা করেছে। তাহলেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু খুবই প্রফেশনাল টাইপের করা হয়েছে। এবং এগুলো এই ইন্টারফেসটা দেখেও বোঝা যাচ্ছে খুবই এটা প্রফেশনাল ইন্টারফেস। এগুলো কিন্তু আপনার ফাইবারের মতো এলোমেলো করে করা হচ্ছে দেখা যাচ্ছে না। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর এটি ইন্টারফেস দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা আমাদের যেভাবে আমরা করেছিলাম ওইখানে, এখানেও কিন্তু আমরা রিসার্চ করে আগাবো। আমি অলরেডি এটা গিগ করেছি। তো আপনাদের দেখানোর জন্য আমি একটি ড্রাফট করে আর কি দেখাবো। তো আমি মনে করি আগা একটি ড্রাফট করে আগানো বেটার। তো আমি প্রথমে আমার প্রোফাইলে যাই। প্রোফাইল থেকে একটি জব প্রজেক্ট দেওয়ার জন্য আমরা এখানে নিচে এসে ইওর প্রজেক্ট ক্যাটালগ থেকে এখানে ম্যানেজ প্রজেক্টে ক্লিক করব। তারপর হ্যাঁ, ক্রিয়েট প্রজেক্ট আছে, ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে দেখুন এখানে আমার টাইটেল চাইবে। তাহলে আমার প্রথমে টাইটেল রেডি করতে হবে। আমি অলরেডি আমার গিগের টাইটেল সব রেডি করেছি।
তো আমরা কিভাবে টাইটেলটা রেডি করব আমি এখানে একটু দেখি। আগের বারও আমি কিন্তু বলেছি। তো আমরা এখানে 3 থেকে 4টা গিগ রেডি করব। এগুলো আমরা গত ক্লাসেও কিন্তু যখন ফাইবারে আমরা যখন করেছিলাম আমরা কিন্তু রিসার্চ করেছি, সুতরাং বেশি কিছু কথা বলবো না, জাস্ট একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। গিগের টাইটেলে আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা টাইটেলটা দেখছি, একটা জিনিস খুব ভালো মতো দেখলাম যে ইউ উইল গেট সবগুলোর মধ্যে একই রকম, ইউ উইল গেট, ইউ উইল গেট, ইউ উইল গেট। তার মানে ওইখানে ছিল আই উইল, এখানে হলো ইউ উইল গেট। তো ইউ উইল গেট দিয়ে কিন্তু আমরা যেভাবে ওইখানে করেছিলাম এখানেও কিন্তু আমরা সেম টাইপের এগুলো দেখে একটা বানাতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে একটি বানাতে পারবো। দেখেন ইউ উইল গেট, এখানে উনি কি লিখেছেন, ইউ উইল গেট পিন্টারেস্ট মার্কেটিং এন্ড এসইও অ্যাডস এক্সপার্ট, ইউ উইল গেট এসইও মার্কেটিং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এন্ড পিন্টারেস্ট এসইও এন্ড পিন্টারেস্ট গ্রোথ এন্ড সেটআপ, এন্ড ইউ উইল গেট পিন্টারেস্ট মার্কেটার ম্যানেজার, পিন্টারেস্ট এসইও এক্সপার্ট। তো এভাবে করে উনি দিয়েছেন। তো ধরেন আমি এগুলো দিয়ে আরেকটা এখানে দিয়েছেন, ইউ উইল গেট অ্যাপ্রুভ পিন্টারেস্ট ক্যাটালগ শপ অর পিন্টারেস্ট ট্যাগ ফর এনি ওয়েবসাইট। তো এখান থেকে আমি একটি বানিয়ে দিয়েছি, যদি কেউ বুঝতে না পারেন বলেন, আমি এখানে জাস্ট এগুলো দেখে আর কি বানিয়েছি। ইউ উইল গেট পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এসইও এক্সপার্ট অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এন্ড কথা হলো, এটা কপি করে আমাদের এখানে নেই, আমরা কিন্তু আমাদের যে টাইটেলে এসইও এক্সপার্ট এক্সপার্ট কিন্তু আমরা দিতে পারি। এর কি জন্য, আমরা কিন্তু আগেও বলেছি আমরা কিন্তু এখানে কাজ শিখে এখানে আসব, আমরা সবাই কিন্তু এক্সপার্ট হব। তাই আমাদের টাইটেলে কিন্তু এক্সপার্ট কথাটা লিখতে পারি এবং আমরা কিন্তু ইউনিক করার চেষ্টা করব। আমি দেখুন আমি যেটা করেছি এগুলো কিন্তু সবগুলোর থেকে একটি ইউনিক হয়েছে, যে কয়টা দেখিয়েছি। এসইও মার্কেটার, এসইও অ্যাডস এক্সপার্ট, কথা একই কিন্তু একটু ভিন্ন। এটুকু কি বুঝতে পেরেছেন? সবার কি মনে আছে? টাইটেলটা কি বুঝতে পেরেছি সবাই? তো তারপরেরটা হলো আমাদের ক্যাটেগরি। ক্যাটেগরিতে আপনার ফাইবার থেকে একটু ডিফারেন্ট আছে। আমরা একটা জিনিস দেখবো এখানে, দেখুন ক্যাটেগরি কিন্তু সবগুলো সেম ক্যাটেগরি, 3টা যে বের করেছি। আমরা যখন ডিসকাশন করব বা আমরা যখন এটা নিয়ে রিসার্চ করব তখন কিন্তু অনেকগুলো নিয়ে করব। আমি মাত্র 3টা বের করেছি, আমি যখন নিজে করেছিলাম 6-7টা নিয়ে করেছিলাম। তো যখন আমরা করব নিজেরা তখন কিন্তু অনেকগুলো নিয়ে করব। আমি এখানে দেখানোর জন্য 3টা নিয়েছি, কিন্তু 3টার মধ্যেও দেখছি কি একই রকম ক্যাটাগরি দিয়েছে। একটা জিনিস দেখবেন, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং পোস্টিং এন্ড এঙ্গেজমেন্ট। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, মাঝখানেরটা কিন্তু থাকবে না, মাঝখানের পোর্শনটা থাকবে না, আপনি শুধুমাত্র 2টা চয়েস করতে পারবেন এবং লাস্টেরটা অটোমেটিক আসবে। এটা কিরকম আমি এখনই দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু নাই। ব্রাউজার ক্যাটাগরিতে যাই, আমাদের ক্যাটাগরিটা কি, আমরা কি দেখেছি, মার্কেটিং। তাহলে এখান থেকে আমি মার্কেটিংটা চয়েস করি, মার্কেটিং। পরে এখানে বলেছে আরেকটি ক্যাটাগরি চয়েস করতে, আমাদের নেক্সট কি ছিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখি, দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু নাই, দেখেছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাই। তার মানে এই না, এই বিষয়টা কিন্তু নাই। আমি যেটা বললাম মাঝখানেটা কিন্তু থাকবে না, ম্যানেজমেন্টটা আছে, দেখেন ম্যানেজমেন্টটা কিন্তু আছে। তার মানে এর পরেরটা হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মাঝখানেরটা কিন্তু থাকবে না। এর পরেরটা কি, পোস্টিং এন্ড এঙ্গেজমেন্ট, দেখেন পরেরটা আছে পোস্টিং এন্ড এঙ্গেজমেন্ট। তো আমরা কি এই বিষয়টা ক্লিয়ার সবাই? এটা শুধুমাত্র এটার জন্যই না,
আপনার যে কোনো ধরনের গিগের জন্যই কিন্তু একই রকম, ঠিক আছে? এটা শুধুমাত্র পি ইন্টারেস্টের জন্যই না। আপনি যদি এটা আমরা যদি বি লিড জেনারেশনের জন্য যদি করি তাহলে কিন্তু একই হবে। দ্বিতীয় কিওয়ার্ডটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? দ্বিতীয় কিওয়ার্ডটা অটোমেটিক চলে আসবে যদি আমরা সামনের দুইটা সামনের গুলা দিয়ে দিই। আমরা কিন্তু এটা চয়েস করতে পারবো না, আমরা অন্যগুলা চয়েস করে দিব, অটোমেটিক চলে আসবে। তাই আমরা যেটা এখানে আছে এগুলো দেখে দেখে পরেরটা আমরা চয়েস করে দিব। তো আমি এখানে দেখেছি সোশ্যাল মিডিয়া মার্কেট ম্যানেজমেন্ট আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছি, পোস্টিং এঙ্গেজমেন্ট দিয়ে দিয়েছি। তো এই দুটা দিয়ে দিয়েছি, পরে সেভ দিয়ে দিব। দেখেন, ও আমাকে কিন্তু চয়েস দিয়েছে, আমি কিন্তু এটা চয়েস করিনি। আমি দেখলাম যে কোনটা আমার উপরের দিকে আছে, সবগুলো একই রকম, সেটা দেখে আমি সেভ দিয়েছি। তো সবাই কি ক্লিয়ার বিষয়গুলো? আশা করি ক্লিয়ার। সবাই বলতেছে ক্যাটাগরি ক্লিয়ার। ওকে, তারপর প্ল্যাটফর্ম। আমরা যেহেতু পি ইন্টারেস্ট করছি তাহলে পি ইন্টারেস্ট দিব। এটা আমাদের এটার জন্য প্ল্যাটফর্ম এসেছে। লিঙ্কডইনের জন্য লিঙ্কডইনে যখন লিড জেনারেশন করব তখন দেখবো যে অন্যান্য অন্য কিছু এসেছে। যেহেতু আমাদের এক এক সময় এক এক রকম আসে সেভাবে আর কি দিব। তো আব্দুল আজিজ বলছেন আরেকবার বলছেন। তো আব্দুল আজিজ না, বুঝতে পারেননি। তো পি ইন্টারেস্ট আমরা এখানে বুঝলাম, পি ইন্টারেস্ট যেহেতু একটি প্ল্যাটফর্ম, পি ইন্টারেস্টে আমরা রাখবো। যদি বি লিড জেনারেশন যেটা আমি একটু আগে বললাম, ওইখানে কিন্তু এখানে অন্য কিছু থাকতো। তো লিড জেনারেশনে থাকতো যে কোন কোন জায়গায় আমরা লিড জেনারেশন করতাম, মানে এক এক জায়গায় এক এক রকম কিছু থাকতো। যে রকম গিগ করবেন সেই রকম প্ল্যাটফর্ম চেঞ্জ হতো। তারপর হলো ট্যাগ। এখানে কিন্তু ট্যাগ আমরা দেখতে পারবো, এখানে কিন্তু ট্যাগ লেখা নাই। যেরকম আমরা ফাইবারে দেখতাম ট্যাগ লেখা আছে, সেরকম কিন্তু এখানে ট্যাগ লেখা নাই। তাহলে আমরা কি করব? আমরা খুব ভালো মতো জানি, আমরা কিন্তু কুইক ভিউ ইউজ করব। ফাইবার কুইক ভিউ দিয়ে আমরা ফাইবার কুইক ভিউ দিয়ে ফাইবারে যাব। আমরা এই কিওয়ার্ড দিয়ে যে কয়টা ট্যাগ পাওয়া যায় সে কয়টা ট্যাগ এখানে ইউজ করব। তো আমি নিজেই আগে থেকে কয়েকটা কিওয়ার্ড বের করে রেখেছি। তো এখান থেকে কিছু কিওয়ার্ড আমি এখান থেকে কপি করব, কারণ আমাদের সময় কম। পিন্টারেস্ট মার্কেটিং, এন্টার। পিন্টারেস্ট ম্যানেজার, এন্টার। এনে কিন্তু সর্বোচ্চ 5টা দিতে পারবো। পিন্টারেস্ট পিন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আর হলো পিন্টারেস্ট এসইও। 1 2 3 4 5। তো এই 5টা আমি চয়েস করলাম, আমার উপরের দিকে ছিল এই জন্য চয়েস করলাম, আরো দেওয়া যেত কিন্তু ম্যাক্সিমাম 5টার বেশি দেওয়া যাবে না। তারপর আমি সেভ এন্ড কন্টিনিউ আছে, সেভ এন্ড কন্টিনিউটাই ক্লিক করব। এরপর আবার নেক্সট পেজে নিয়ে যাবে। এরপরে হলো স্টার্টার প্যাক। প্যাকে আমরা কি দেখতে পাচ্ছি? পিন্টারেস্ট ম্যানেজার, যেহেতু পিন্টারেস্ট ম্যানেজারে কিন্তু পিন বিক্রি করে না, টাইম বিক্রি করে, ঠিক আছে? তো উনি কি বিক্রি করছেন? আমরা তিনটা যদি একটু সেল দেখি, যে উনি সেট আপ করে দিবেন, ডোমেন ভেরিফিকেশন করে দিবেন, এসইও পিন এবং পিন বোর্ড করে দিবেন, ইমেজ করে দিবেন। উনি 10 দিনের জন্য আপনার বোর্ডে যা যা করা লাগবে সবই করে দিবেন, এবং আপনি আস্তে আস্তে দেখবেন যে আপনার বোর্ডটা মানে পিন, আপনার যে অ্যাকাউন্টটা উপরের দিকে উঠবে। সেই অনুযায়ী আপনি টাকা দিবেন। 10 দিন আর কি আপনার যা যা করা লাগবে এগুলো করে দিবে। তার জন্য উনি 10 দিনে $50 নেবেন। আরেকটি উনি স্ট্যান্ডার্ড প্যাক দিয়েছেন, 20 দিনের জন্য $90 দিবেন। আর দিবেন 30 দিনের জন্য উনি $165 দিবেন। তারপর এখানে আরেকজন কি দিয়েছেন দেখলাম, একই কথা। উনি 3 দিনের জন্য 7 দিনের জন্য কাজ করবেন আপনার $50 দিয়ে। উনি তারপরে আবার 30 দিনের জন্য কাজ করবেন $150 দিয়ে, এবং উনি 90 দিনের জন্য কাজ করবেন $300 দিয়ে। আবার এখানে আসি, উনি 8 দিনের জন্য কাজ করবেন $50 দিয়ে,
উনি 15 দিনের জন্য কাজ করবেন $90 দিয়ে, আবার $180 দিয়ে 31 দিনের জন্য কাজ করবেন। এটুকু বুঝতে পেরেছি। এর কিন্তু উনি যে কয়টা পিন লাগবে, যতটুকু পিন লাগবে উনি করে দিবেন, এটা কোনো কথা নেই। তার কাজ হলো যার পিন উনি করে দিচ্ছেন তার পিনটা উঠা লাগবে, যা যা করা লাগবে। যদি তার অন্য কয়েকটা অন্য কোনো জায়গায় গ্রো করা, অন্য কোনো কয়েকটা অ্যাকাউন্ট করে দেওয়া লাগে, তাহলে সেটা সে করবে, যা যা করা লাগবে সবই সে করে দিবে। আমরা কি বুঝতে পেরেছি? ওনার গিকটা কি বুঝতে পেরেছি আমরা? হ্যালো? যাই হোক, আমি যেটা বলছিলাম, সবাই যেহেতু বুঝতে পেরেছে যে দেখেন উনি এই গিগের জন্য উনি কি করবে, যে অ্যাকাউন্ট অ্যানালাইসিস করবে, ডি অ্যানালাইসিস অফ ইউর অ্যাকাউন্ট, ক্লেম ওয়েবসাইট করে দিবে, ইনক্রিজ ফলোয়ার করে দিবে, স্ট্রং অ্যানালাইসিস, এসইও অপটিমাইজেশন স্ট্র্যাটেজি বলে দিবে, পিন বানিয়ে দিবে, ইমেজ করে দিবে, যেগুলো আমরা যেগুলো করেছি সেগুলো সব করে দিবে, এবং একটি জুম মিটিং করবে আপনার সাথে, এবং যা যা করা লাগবে ওগুলো বলবে। তো যেটা আর কি করা লাগবে একটা ম্যানেজার হিসাবে সবই উনি করবে, উনিও তাই করবে, উনিও তাই করবে। তো উনি আর কি এদের কাজ হলো দিন বিক্রি করা। তো এভাবে আমি একটি নিজেও গিগ সেল ইয়ে করেছি, রেডি করেছি। তো আমি গিগটা ইয়ে করি, কপি করি। ও ভালো কথা, আমরা যখন ডেসক্রিপশন লিখব, ডেসক্রিপশন লেখার আগে আমরা কয়েকটি জিনিস দেখব। আমরা সবাই কি আমার প্রজেক্টটা দেখতে পাচ্ছি না? প্রজেক্টটি দেখার আগে, আমরা ডেসক্রিপশন লেখার আগে, আপওয়ার্কে প্রজেক্ট লেখার আগে কয়েকটি জিনিস খুবই ভালো মতো দেখব। দেখতে পাচ্ছি তো সবাই আমার আপওয়ার্কের ইয়েটা, মানে পাওয়ার পয়েন্ট সবাই দেখতে পাচ্ছি না? আপনাদের জন্য কয়েকটি নির্দেশনা আমার থাকবে। সেটা হলো, আমরা প্রজেক্ট অ্যানালাইসিস করে পোস্ট দিব, যেটা আমি আগেও বলেছি, সব সময় বলেছি, প্রজেক্ট অ্যানালাইসিস করে আমরা কিন্তু পোস্ট দিব। যে সবগুলো যে কটা আর কি জব প্রজেক্ট গুলো আছে সেগুলো আমরা দেখব, সবাই কি কি দিয়েছে, 10টার মতো প্রজেক্ট দেখে ওরা কি লিখেছে সেটা লিখে তারপর আমরা জব প্রজেক্টটা নিজেদের জন্য লিখবো। পরে হলো যদি অনেকে আর কি ফাইবারেরটাই দিতে চাই, তো আমরা ফাইবারেরটাও দিতে পারি, কিন্তু ফাইবারেরটা দিতে হলে ফাইবারের টাইটেল এবং ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করে দিব, যাতে ওরা ডাইরেক্টলি বুঝতে না পারে যে আমরা ফাইবারেরটাই কপি পেস্ট করে দিয়েছি। আমি বলে যাচ্ছি, যদি কোনো বুঝতে না পারেন আমাকে বলবেন। ফাইবারের টাইটেলটা এবং ডেসক্রিপশনটা চেঞ্জ করেও আমরা দিতে পারি, যদি আমরা সেম টাইপেরই গিগ আমরা যদি দিতে চাই। তারপরে আমরা চেষ্টা করব যে আমরা আমাদের গিগের মধ্যে আস, উই, আওয়ার এবং আস এই ধরনের শব্দ আমরা যাতে না দেই। আওয়ার বা আস এই ধরনের শব্দ যদি আমরা দেই, তাহলে আর কি কথাগুলো সুন্দর শোনা যায় না। আমার কথা বলবো, নিজেদের কথা বলবো। তারপরে 100% গ্যারান্টি এই ধরনের শব্দ আমরা ইউজ করব না। এগুলো ইউজ করলে গিগের শব্দ আর কি ভালো লাগে না, আমরা 100% গ্যারান্টি এই ধরনের ইউজ করব না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, লিড জেনারেশন ক্ষেত্রে বা আপনি যে ধরনেরই করেন, ইন্টারেস্টই করেন, যেটাই করেন, আপনি যে পেইড টুলটা ইউজ করবেন বা ওয়েবসাইটটা দিয়ে করবেন, ধরেন আমরা অ্যাপোলো দিয়ে করতে পারি, বা আমরা আপনাদের আনফরচুনেটলি আমি পেইড লিড জেনারেশন, পেইড লিঙ্কডইন দেখাতে পারিনি। তো আমরা যেটা দিয়ে ইউজ করি সেখানে সেটার মেনশন আমরা করব না। যদি আমরা কোনোভাবে আপওয়ার্কে ডেসক্রিপশনে আমরা যদি লিখে দিই যে আমরা অ্যাপোলো ইউজ করেছি, বা অন্য কোনো ওয়েবসাইট ইউজ ইউজ ব্যবহার করেছি, যে এই ওয়েবসাইট বা টুল ইউজ করে আমরা লিড জেনারেশন করেছি। যেমন আমরা কিন্তু ফ্রি টুলও ইউজ করেছি কিছু, যেমন ওয়েব স্ক্র্যাপার, তারপর আমরা ইউজ করেছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এগুলো যদি আমরা লিখি, তাহলে কিন্তু আমাদের আপওয়ার্কে যে প্রজেক্টটা আমরা সাবমিট করব এটা কিন্তু আমাদেরটা দিবে না, আমাদেরটা একসেপ্ট করবে না, আমাদেরটা রিভিউতে রেখে দিবে, আমাদেরটা কখনো পোস্ট হবে না। আশা করি বুঝতে পেরেছি। আমরা কখনো যে পেড টুল দিয়ে আমরা করেছি এটা আমরা লিখবো না। তারপরে হলো
যেমন পেমেন্টের ভেরিফিকেশন হয়, সেরকম কিন্তু প্রজেক্টের কোনো ভেরিফাইড কোনো কিছু দেওয়া থাকে না। তাই আমরা প্রজেক্ট ভেরিফাই করার কোনো দরকার নেই, এটুকু বুঝতে পারলাম। তারপর হলো প্রজেক্ট পাবলিশ করার। যখন আমরা প্রজেক্ট পাবলিশ করব তখন 5 থেকে 7 দিন মতো আমাদের সময় লাগে ওটা পোস্ট করতে, কারণ তারা রিভিউ করে। আমি যেগুলো কথা বললাম এগুলো তারা সবগুলো দেখে যে তাদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী এগুলো সব ঠিক আছে নাকি। কয়েকটি কথা আমি একটু তাও বলে রাখি, যেগুলো গিগে অনেক বেশি সেলার আছে সেগুলো গিগের উপর কিন্তু তারা মাঝে মাঝে গিগ দিতে দেয় না। তো সেই সেক্ষেত্রে আর কি তারা মাঝে মাঝে আর কি তাদের সিলেক্টেড মানুষদের দেখবেন যে গিগ দিয়েছেন বা আপওয়ার্কের প্রজেক্ট দিয়েছেন, তারা দিচ্ছে না। তো সেক্ষেত্রে চেঞ্জ করে আর কি দিতে হবে। তো এটার জন্য একটু ওয়েট করবেন, যদি তারা বলে যে আপনারটা তারা দেয়নি, মানে তারা অ্যাপ্রুভ করেননি, তাহলে আপনি আপনার জিমেলে গিয়ে আপনি দেখবেন যে একটি মেসেজ গিয়েছে যে আপনারটা অ্যাপ্রুভ করা হয়নি। আপনাকে ওখানেই বলে দিবে যে আপনার কোন জিনিসটা চেঞ্জ করতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। ফাইবারের মতো না যে আপনারটা পছন্দ হয়নি এজন্য আপনার পুরো অ্যাকাউন্টই ডিলিট করে দিবে, এরকম আপওয়ার্ক করে না। আপনার গিগ যদি পছন্দ না হয় ওরা বলবে এটা এই গিগটা চেঞ্জ করো বা এই গিগটা বাদ দিয়ে দাও, অন্য একটা গিগ দাও। আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি। এটুকু হলো আমরা চিন্তা করব যতটুকু আর কি করতে হবে। তো যেহেতু সবাই বুঝতে পেরেছেন সবকিছু, যদি অন্য কোনো বুঝতে যেহেতু সমস্যা নেই তাহলে আমরা এখান থেকে বাদ দিই। আমরা আমার স্ক্রিনটা আবার শেয়ার করি, এরা বাদ দিয়ে দিই, এটার কাজ শেষ। আমি এখান থেকে একটি করেছি। প্রথমে আমার স্টার্টার প্যাকটা করতে হবে, স্টার্টার প্যাকটা আমি রেডি করি। তো এখানে স্টার্টার প্যাকে আমি লিখলাম যে $50 জন্য আমি অ্যাকাউন্ট সেট আপ করে দিব এবং এসিও এবং ডিজাইন গুলো করে দিব। তো এখানে এটা লিখলাম, যেহেতু 30 ক্যারেক্টারের মধ্যে করতে হবে তাহলে এটা একটু চেঞ্জ করে দিতে হবে। অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্ট ইনফরমেশন, বেসিক ইমেজ ইন $50। ওকে, 62 যেহেতু, ওপিটি বোর্ড এন্ড প্রিন্ট ক্রিয়েশন। ওকে, টাইটেল লিখতে পারি স্টার্টার প্যাক ইন $50। এখানে আমি যে কোনো কিছু লিখতে পারি যাতে উনি বুঝতে পারেন, এই জন্য আর কি লিখলাম। এটাও লিখতে পারি যে 10 দিন, 10 দিন। এইটুকু না লিখলেও হবে, স্টার্টার প্যাক ইন ডলার, স্ট্যান্ডার্ড প্যাক ফর $90। আর এখানে $165। তো এখানে আমি দিয়েছি স্টার্টার প্যাকে আমি এগুলো করে দিব।
ফর 10 days। তাহলে ওনার বুঝতে সুবিধা হবে, স্টার্টার প্যান ফর 10 days। অ্যাকাউন্ট সেট আপ করে দিব, এসিও অপটিমাইজেশন করে দিব, বোর্ড এবং পিন সিলেক্ট করে দেব, এবং বেসিক ইমেজ ডিজাইন সেটা করে দিব, যেটাতে আমি $90 21 দিনের জন্য করব ফর 21 ডে। ডে ছোট হাতেরই দিই। সেখানে আমি ফুল ইন্টারেস্ট তার অপটিমাইজ করে দিব, এসিও স্ট্র্যাটেজি তাকে বলে দিব, ইমেজ এন্ড ভিডিও পিন এগুলো আমি ইনক্লুড করে দিব। আর এখানে যেটা আমি 30 দিনে প্যাক তাকে দিব, ফর 30 ডে, যে কমপ্লিট পি ইন্টারেস্ট এসিও অ্যাডস অ্যাড করে দিব, ক্যাম্পিং ম্যানেজমেন্ট সম্পর্কে তাকে বলবো, তাকে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট এগুলো সব বলে দিব। এখানে একটা সমস্যা হয়েছে, এখানে আমি একটা যদি বাদ দিয়ে দেই। ওকে, তাহলে এটা কমপ্লিট। এটুকু কি বুঝাতে পেরেছি সবাইকে? আমি কি কি টাইটেলও আমি কিন্তু এগুলো সবকিছু এগুলো দেখে দেখে আর কি আমি একটি আইডিয়া করে দিয়েছি। ঠিক আছে, দেখুন ইনি কিন্তু একটু আলাদাভাবে দিয়েছেন, ওনারটা আমি একটু আলাদাভাবে দেখেছি। এভাবেও কিন্তু আপনি আগাতে পারেন। উনি কি করেছেন, $70 আমি 3 দিনে দিব, 2 দিনে আমার কাছ থেকে 2 দিনে কাজ আদায় করতে হলে আমি $100 দিব, আর একদিনে কাজ আদায় করতে গেলে আমি $150 দিব। আমি বুঝাতে পেরেছি? উনি আর কি উল্টো ভাবে আর কি করেছেন, আপনারা যদি কেউ ওভাবে করাতে চান। এবং ওনার রিভিউটাও আমি দেখলাম মোটামুটি ভালোই আছে। হি সলভ অল আওয়ার প্রবলেম, নো নিড ফর গেট এক্সপার্টিস। মানে উনি আর কি অন্যভাবে করেছেন আর কি কাজগুলো। ওনার রিভিউ গুলো ভালো লেগেছে, ওনার কাজগুলো আর কি অন্যভাবে দিয়েছেন। মানে 3 দিনে কাজ করে আমাকে কাজ করাবেন, আমি আপনার বাড়িয়ে দিব, কাজ করে দিব $70, দিন কমিয়ে দিয়েছেন $100, এবং একদিনে উনি সবকিছু করে দিবেন $150। আমি বুঝতে পেরেছি? আপনি এভাবে আর কি উল্টা ভাবেও আর কি কাজ করাতে পারেন, এবং ওনারটা আর কি ভালোই আর কি। দেন 4.9, $180। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং, এজন্য আর কি ওনারটা গিক দেখালাম। অন্য গিকের থেকে অন্য কোনো গিক পাইনি আর কি, এটা একটু অন্যরকম পেয়েছি। তো ডেলিভারি ডে আমি বললাম 10 দিন, এটা দিয়েছিলাম 21 দিন, আর এটা দিয়েছিলাম 30 দিন। 30 দিন মেনটেনেন্স করব। মেনটেনেন্স ডে আপনি কিন্তু চাইলে 10 দিনে ডেলিভারি, এটা ধরেন আমি ডেলিভারি দিলাম হলো 7 দিনে ডেলিভারি দিব। ধরেন এটা আমি 20 দিনে, তো ডেলিভারি দিন আমি 7 দিনে দিব, কিন্তু মেনটেন করব আমি 10 দিন। ঠিক আছে, এটা ধরেন আমি 18 দিনে, 14, 21, এটা 21 দিনে ডেলিভারি করব, 21 দিনই করব। 28, 3, 14, 42, এটা আমি 28 দিনে ডেলিভারি দিব, আর 30 দিন ওনারটা মেনটেন করব। জাস্ট আমি একটি ইয়ে করে দিলাম ডেলিভারি ডেটটা। এটা কোনো সমস্যা না, 2-1 দিন বেশি ইয়ে করে মেনটেন আর কি করবো, কিন্তু আমার কাজ কিন্তু ঠিকই আছে। ঠিক আছে, আমি 30 দিন করব, এবং ডেলিভারিটা কত দিব এগুলো সব লিখে দিয়েছি। এখন হলো আমাদের লিড জেনারেশনে আরো বেশি কিছু আসে, এখানে কিন্তু বেশি কিছু নেই। প্রথমে হলো পেজ চ্যানেল অ্যান্ড এভুলেশন। এটা হলো আমি ওনার পেজটাকে আমি দেখে ওনাকে আমি বলে দিব যে আপনি আপনার পেজে কি কি করতে পারেন।
যে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন নাকি কি কি কাজ করবেন, আপনি ফেসবুকে দিবেন নাকি কি কি মিডিয়া আপনি ফলো করবেন, যেটা আমি আপনাদের বলি যে আপনি কিওয়ার্ড এগুলা ইউজ করবেন, তারপরে আপনি এই কাজ করবেন, এইরকম কন্টেন্ট বানাবেন, এরকম কন্টেন্ট বানালে আপনার গুলো বেশি উঠবে। আপনার আমরা অ্যানালিটিক্স দেখব। মাঝে মাঝে একটু জুম করে দিয়েন। ওকে, এখন দেখা যাচ্ছে পরিষ্কার? বিশ্বাস ভাই, এখন কি বোঝা যাচ্ছে কথা? দেখা বোঝা যাচ্ছে? তো আমি যেটা বললাম, পেজ এন্ড এভলিউশনে আমরা ওনাকে বলবো যে আপনার যে পেজটি আছে আপনি অ্যানালিটিক্স দেখবেন, অ্যানালিটিক্স দেখে আপনি দেখবেন যে ওনার কোন কোন পোস্ট দিলে, কোন কোন পোস্ট দিলে আপনি যে একটা পোস্ট দিয়েছেন, ওনার একটা ভিডিও নিলেন, ভিডিও রিলস করছেন, ওনার ভিডিও নিয়ে আপনি একটি পোস্ট দিলেন, কি টাইপের ভিডিও, কোন টাইপের মানুষ দেখে, দেখলেন যে একটি ছেলে টাইপের পোস্ট দিয়েছেন, ছেলে মানুষ বেশি দেখছে, বা অথবা মেয়ে টাইপের পোস্ট দিচ্ছেন, মেয়েলি টাইপের, তো মেয়ে মেয়ে বেশি দেখছে। তো ওনাকে এভাবে আপনি ওনাকে গাইড করছেন যে আপনি এরকম পোস্ট দেন, এরকম পোস্ট দিলে আপনার বেশি ফলোয়ার বেশি বাড়বে। আশা করি বুঝতে পেরেছি। তো এটাই হলো পেজ, পেজ বা চ্যানেল এভলিউশন, যে ওনার পেজটা দেখে আমরা একটি কমেন্ট করে দিব যে ওনার পেজটা কি হবে। আমরা এখানে লেখা কি দেখছি যে ইউ উইল এভুলেট এ পেজ অর এ ওয়েবসাইট অর পেজ অ্যান্ড এভুলেট রেকমেন্ডেশন হাউ টু ইমপ্রুভ। বিষয়টা বুঝতে পেরেছি আমি। তো আমরা আমাদের কাজ হলো এটা অবশ্যই করব। তারপর হলো শিডিউল পোস্ট। শিডিউল পোস্টটা যদি আপনার ইয়ে থাকে, আপনার কিছু পে, আমি এখন আপনাদের এ পর্যন্ত কোনো পেইড টুল দেখাইনি। পিন্টারেস্টে কিছু পেইড টুল আছে, পেইড টুল দিয়ে আমরা শিডিউল পোস্ট করতে পারি। তো শিডিউল পোস্ট করে, যেমন আমরা ফেসবুকে আপনাদের দেখিয়েছি শিডিউল পোস্ট করা যায়, তো পিন্টারেস্টে শিডিউল পোস্টও করা যায়, ওটা পেইড টুল লাগে। তো ওইটা আমি দেখাইনি। যাদের পেইড টুলটা আছে ওটার নাম আমি বলবো না। তো ওইটার নাম বললে সবাই আমাকে জিজ্ঞেস করবে স্যার এটা কিভাবে নিব, তো ওইটা নিয়ে আমি বলবো না। তো যদি তাদের কাছে ওই পেইড টুলটা থাকে তাহলে আর কি ওনারা শিডিউল পোস্ট করতে পারেন, অথবা আপনি নিজে টাইম মতো, নিজে টাইম দিয়ে, যে উনি বলেছেন যে আপনি সকাল 10টার দিকে পোস্ট করবেন, আপনি ঠিক সকাল 10টার দিকে পোস্ট করবেন। তো শিডিউল পোস্টটা আমি বুঝাতে পেরেছি সবাইকে? সবাই কি বুঝতে পেরেছি? তো শিডিউল পোস্ট সবাই ক্লিয়ার? আমি এটা দিব না কারণ এটা আমার নেই। তো অ্যাকশন প্ল্যান, অ্যাকশন প্ল্যানে আমরা কি লিখেছি? অ্যাকশন প্ল্যান আমরা দিয়ে দিতে পারি যে আমরা ওনাকে বলে দিব যে আপনি এগুলা করলে আপনারটা ইমপ্রুভ হবে। ইউ উইল ক্রিয়েট এ অ্যাকশন প্ল্যান হুইচ ইজ স্টেপ বাই স্টেপ এ আউটলাইন বা গোল অর টাস্ক নিডেড টু কমপ্লিট টু মিট অ্যান অবজেক্টিভ। যে আমরা ওনাকে বলে দিব যে আপনি এই এই কাজ করেন, এই এই কাজ করলে এভাবে আর কাজগুলো উপরের দিকে উঠবে। বুঝতে পারলাম? আপনি এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা যদি এখানে দেখি অন্যান্য যে পোস্ট গুলো আছে সবাই কিন্তু অ্যাকশন প্ল্যান দেয়নি। দেখেন, সবাই কিন্তু, কয়েকজন অ্যাকশন প্ল্যান দিয়েছে, কয়েকজন অ্যাকশন প্ল্যান দেয়নি। এটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা, কারণ অ্যাকশন প্ল্যান দিতেই হবে এমন কোনো কথা নেই। আপনি ওনারটা উঠিয়ে দিবেন, ওনার হেল্প ছাড়াও উঠাই দিতে পারেন, ওনার হেল্প না নিয়েও উঠাই দিতে পারেন। ওনাকে আউটলাইন করা করতে দেওয়ার ইচ্ছা আপনার থাকতেও পারে, নাও দিতে পারে। তো আমরা এটা ক্লিয়ার অ্যাকশন প্ল্যান, আপনি আর কি এটা ক্রিয়েট করে দিবেন ওকে, ওনাকে প্ল্যান মানে যেরকম ডাক্তার রেডি করে দেয়, যে এরকম একটা প্ল্যান ক্রিয়েট করে দিবেন যে এই এই কাজ করবেন তাহলে আপনার পোস্টটি উপরের দিকে উঠবে। এটা করতে চাইলে করতে পারেন, না করতে চাইলে করতে পারবেন না। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। না হলে বলবেন। তো $50, না হলে বলবেন, আমি কিন্তু এখানে আছি। এটা দেবো $90, আর এটা হলো 165।
কিছু না বললে কিন্তু বুঝে নিব সবাই ক্লিয়ার। এরপরে অ্যাডসন। অ্যাডসনটা আমরা কখন দিব? অ্যাডসনটা আমরা দিব, এখানে কিন্তু অনেক কিছু অ্যাডসন দেওয়া যায়। তো অ্যাডসন কিন্তু আমরা শুধুমাত্র দিব হলো ফাস্ট ডেলিভারি ক্ষেত্রে, যে আমরা একটি ফাস্ট ডেলিভারি দিব, তার জন্য তার কাছে আমি একটু টাকা পয়সা চেতে পারি, যে আমি এখানে দিয়েছি 7 দিনের ডেলিভারি দিব, কিন্তু আমাদের এইটার জন্য কিন্তু আসলে ডেলিভারি আর কি হয় না, ফাস্ট ডেলিভারি হয় না, যেহেতু আমরা এটার কাজ করছি হলো মেনটেনেন্সের কাজ, এটা ডেলিভারি ফাস্ট ডেলিভারি হয় না। কিন্তু আমাদের যখন এডিশনাল ম্যানেজমেন্ট ডে হয়, যে আপনি 7 দিনের জন্য কাজ করছি, আমি আপনার জন্য আরো ধরেন 7 দিনের জন্য কাজ করব, তো ধরেন এখানে 7 দিনের জন্য আমি কত ধরেছি, $50। আমি 7 দিনের জন্য আরো কাজ করব আপনার আরো কত হবে, এটা তো আমি চিন্তা করে নি। $21 জন্য যেহেতু 90, ধরেন $100 7 দিনের জন্য। ধরেন তাকে আপনি একটা ইয়ে দিতে পারেন, $100 যদি হয় তাহলে 14 দিনের জন্য 190, $150, তাহলে তো হলো না। 14 দিনের জন্য $150 হলে 90 দিনের জন্য না, তাহলে তো একটু বেশি হয়ে যায়। তাহলে $40 হলে, তাহলে 50, 30, 50, 60, 70, 80, $80 হলে 14, $25 দিই। আমাকে যদি 7 দিন কাজ করানোর পরে আরো যদি 7 দিন কাজ করাতে চায়, আমাকে $25 দিবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? তো আমরা এইটুকু বুঝলাম, এরপরে আমরা 7 কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমাকে একটা প্রজেক্ট মিডিয়া দিতে বলেছে। আমি সময়ের কারণে আমি ছবিটাও রেডি করে রেখেছি, জাস্ট এখানে ব্রাউজ করব, আমি এখানে যাব, আমি যদি একটু দেখিয়ে দেই জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমি গ্যালারি আমার ডকুমেন্ট ডাউনলোডসে যাই, আমি ছবি অলরেডি রেডি করে রেখেছি, প্রপার্টিজ থেকে ডিটেলসে গিয়ে দেখি যে আমি কিন্তু সব লিখে রেখেছি। ঠিক আছে, যা যা করা লাগবে সব কিন্তু আমি এখানে লিখে রেখেছি, সবাই দেখতে পেরেছেন। তো এগুলো আমি জাস্ট এখান থেকে, আমার মনে রাখতে হবে ডাইমেনশন হলো 1000 × 750। আমরা যদি এখানে আসি, ও কিন্তু এখানে লিখে রেখেছে যে প্রজেক্ট হলো << 1000, কিন্তু আমরা যখন করব 1000 × 700, 1000 × 750 আর কি দিয়ে আর কি করবো, তাহলে আমাদের দেখা যাবে যে প্রজেক্টটা সুন্দর আসে আর কি। তো আমরা এখান থেকে ব্রাউজে যাব, ব্রাউজ থেকে আমরা ডাউনলোডস থেকে এটা নিব। ওকে, এটা আমি করেছি আমার জন্য। তারপরে আমরা এখানে আর কোনো ফ্রেম টেম দেখেন কিছুই করার নেই, তারপরে আমরা এখানে আপলোড করব। আপলোড করলে ও এটা নিয়ে নিবে। তো আমার এটা ইয়ে হয়ে গিয়েছে, কানেক্টেড হয়ে গিয়েছে। এরপরে আমরা এখানে প্রজেক্ট ভিডিও, যদি আমাদের ভিডিও থাকে তাহলে আর কি দিব, আপাতত নেই। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করলে আমার এটা রিভিউতে চলে যাবে। কিন্তু আমি এখানে কন্টিনিউতে ক্লিক করি, আপাতত আমাদের ইয়ে দেওয়া লাগবে। এখানে বলেছে একটি রিকোয়ারমেন্টস এন্ড চেক, এখানে বলেছে ইউ উইল নিড সামথিং ফ্রম দ্য ক্লায়েন্ট, এখানে আমাকে বলেছে একটি এফিকিউ দিতে। তো এখানে আমি একটি এফিকিউ কয়েকটি রেডি করে রেখেছি, যে ডু ইউ নিড টু হ্যান্ডেল পি ইন্টারেস্ট অ্যাড, ইয়েস আই ক্যান হ্যান্ডেল। এখানে কিছু আমি এফিকিউ রেডি করে রেখেছি। না, ফটো আপনি একটা দিবেন, ফটো আপনি একটা দিবেন লাভলো, এবং একটি ভিডিও দিতে পারবেন। আমি আবার এখানে যাই, হ্যাঁ ফটো আপনি আরো দিতে পারবেন, ফটো আপনি আরো দিতে পারবেন, একটি কভার থাকবে,
আর একটি পাশের দিকে থাকবে। ঠিক আছে, দুটি ফটো দেওয়া যায়। এবং আপনি ডকুমেন্ট দিতে পারবেন, পোর্টফোলিও টাইপের ডকুমেন্টও দিতে পারবেন, আপনার কাজের কি কাজ করেছেন তা দেখিয়ে। আমি এখানে দ্রুততা আরো জাস্ট কোনোভাবে করেছি, আপনি ভিডিও করে দিতে পারবেন। ঠিক আছে, আপনি ভিডিও করেও আর কি এখানে দিতে পারবেন। তো আমরা যেহেতু করেছি এইটুকু, আমরা এখন কিছু ইসে যাই, কোশ্চেনের আনসারে দিই। রিকোয়ারমেন্টস কোশ্চেন, ডু ইউ হ্যান্ডেল Pinterest ads? Answer: yes. Photo or PDF? ফটো, আপনার ফটো হলো ফটো হলো জেপিজি, ভিডিও হলো MP4, আর হলো আপনি যদি ডকুমেন্ট দেন ওইটা হলো জেপিজি। ঠিক আছে আপু? তারপরে এখানে লিখেছে ক্যান ইউ, এখানে রিকোয়ারমেন্ট এভাবে না দিয়ে রিকোয়ারমেন্ট দিয়েছি যে আপনার Pinterest অ্যাকাউন্ট করতে কি লাগবে, দেখি আমি কি দিয়েছি। হোয়াট আই নিড টু গেট স্টার্টেড, এখানে দিয়েছি। এটা কোশ্চেন, আনসার দিয়ে দিই যে I will need the access of a Pinterest account if you have any, and some details of your website of your or your niche, মানে আপনার ওয়েবসাইট সম্পর্কে অথবা অথবা আপনার প্রোডাক্ট সম্পর্কে অথবা অন্য কিছু সম্পর্কে, আপনার নিজের কিছু সম্পর্কে আর কি আমার দরকার। এই একটাই দিই আপাতত। এরপরে হলো যে ইউ উইল নিড টু প্রজেক্ট ডান, এখানে বলেছে টাইটেল দিতে। টাইটেল তো আমার এখানে আছে, জব টাইটেলটা এখানে দিলাম। আর এখান থেকে আমাদের যে গিগটা আছে, যেটা আমি গিগটা রেডি করেছি, ডেসক্রিপশন এখানে আর কি দিলাম। এখানে আমি একটা জিনিস বেশি লিখেছি, ওটা আমি কেটে দিব, এটা বাদ দিব। তারপরে দেখি আর কি কি বেশি লিখেছি। হ্যাঁ, ওইখান থেকেই নিবো আর কি, এটা আমি ওইখান থেকে নিয়েছি। একটা জায়গায় পেয়েছিলাম, অন্য সবাই লেখেনি। ঠিক আছে, কোশ্চেন আর আনসার ওইখান থেকে নিব, অথবা নিজে বানিয়ে দিব, সমস্যা নেই। আপনি যদি নিজে বানিয়ে দেন তাহলে সমস্যা নেই। তো এইটা তো আমি দিয়েছিলাম, ওটাকে ফর অপটিমাইজ এন্ড গ্রো ইউর হার্ট পজিশন অফ এবং আমি যেটা দিয়েছি, একটা জিনিস আমরা কিন্তু অবশ্যই আগের বারও বলেছিলাম। ধরেন আমি একটু ইনকগনিটো উইন্ডোতে যাই, প্রাইভেট উইন্ডোতে গেলাম, আমরা কুইলবোর্ডে যাই, কুইলবোর্ড থেকে এআই ডিটেকশনে যাই, দেখি এআই ডিটেক্টরে আমি যেটা বানিয়েছি এটা কতটুকু এআই ডিটেক্ট করে। আমি দেখতে পাচ্ছি এটা 0% এআই ডিটেক্ট করছে, যেটা আমি বানিয়েছি। ঠিক আছে, যেটা আমি বানিয়েছি এটা 0% এআই ডিটেক্ট করেছে। তারপর আমি আবার গুগলে যাই, গুগল থেকে প্লাগারিজম, চেক করি। যে কোনো একটি ফ্রি প্লাগারিজমে যাই, উপরের প্লাগারিজম, গ্রামারলি যেহেতু ফ্রি না, এখান থেকে আমি প্লাগারিজমটা চেক করি। ও প্লাগারিজম চেক করছে যে আমারটার সাথে অন্য কার কার মিল আছে, আপওয়ার্কের সাথে অন্য কারো মিল আছে নাকি। ও এখানে দেখতে পাচ্ছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি 100% ইউনিক, কোনোটার সাথে মিল নেই। যদি মিল থাকতো তাহলে এখানে লেখা থাকতো যে এত পার্সেন্ট প্লাগারিজম আছে। এটিও কি বুঝতে পেরেছি? তো আমরা এভাবে করে নিজেদেরটা দেখে নিব যে প্লাগারিজম আছে নাকি, এআই আছে নাকি। আমি কি বুঝতে পেরেছি?
এরপরে আমি এখানে আপাতত 7 এক্সিট দিয়ে দিলাম, 7 কন্টিনিউ দিয়ে দিলে আমারটা রিভিউতে চলে যাবে। আমি 7 এক্সিট দিয়ে দিলাম। আর কি বললো কে? কি বলেছে? অ্যাড ওয়ান লাস্ট স্টেপ। আর কি দিব? ও, এখানে বেশি হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে কিছু কমিয়ে দেই। ও, বেশি হয়ে গিয়েছে, একটু কমাই দিতে হবে। এটা বাদ দিব। তারপরে ওকে, কপি করার সময় তো অত বেশি দেখা হয় না। একটু আমি এটা ইয়ে করে রাখি। তো আমরা এখানে যেটা করলাম, যে এখানে আমরা ওনার যেগুলো আর কি লাগবে, আমরা একটি ডেসক্রিপশন লিখে দিলাম যে উনি কি কি করবেন আমাদের সাথে। এখানে যে কি কি করবেন ওটা আমরা এখানে লিখে দিলাম, যে আমাদের কি কি আছে এবং আমরা উনি কি কি করবেন এটা লিখে আমরা 7 কন্টিনিউ লিখে দিলাম। এরপরে এখানে আমাদের ডেসক্রিপশন আসবে। ডেসক্রিপশনে আমরা যেটা আছে এটা কপি করে দিয়ে দিলাম। তারপরে এটা বড়, তো এটা এখন বড় বলতে এখানে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, এভাবে করে আর কি আমরা নিজেদেরটা কমপ্লিট করতে পারবো। বাকিগুলো তো সবাই বুঝতে পেরেছেন। তারপরে আমি আপাতত 7 এক্সিট দিয়ে দিলাম। 7 এক্সিটও হবে না, আপাতত এটা আমি কেটে দিই, কোনোভাবে কমপ্লিট করে রাখি। গ্যারান্টেড অবশ্যই কেটে দেবো। 7 এক্সিট দিয়ে দিই। তো এভাবে করে আমরা একটি ইয়ে বানাবো। তো যারা আর কি বিটুবি দিতে চান তারা বিটুবিও আর কি যেটা আছে সেটা আমি এখানে লিখে দিয়েছি। তো এইটুকু কি আমরা বুঝতে পেরেছি সবাই? যারা আছে তারা কি বুঝতে পেরেছি? যদি কেউ না বুঝতে পারেন আমাকে বলতে পারেন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা কিভাবে প্রজেক্ট আর কি করতে পারি। এখন কথা হলো, আমরা তো প্রজেক্ট না, আমরা নিজেরা কিন্তু জবও সার্চ করতে পারি। যেদিন আমরা বললাম আমরা কিভাবে জব সার্চ করতে পারি, একটি হলো এখানে লেখে ফেসবুক অ্যাডস লিখে আমরা লিখলাম। এখানে যদি নর্মাল ভাবে লিখি তাহলে কিন্তু আমাদের চলে আসে। গত ক্লাসে তো দেখিয়েছিলাম ফেসবুক অ্যাডস দেখে আমরা দেখেন 1 মিনিট আগে একটি এসেছে পেমেন্ট ভেরিফাইড গুগল অ্যাডস এর। এখানে যদি আমি এখানে আসি, প্রথমটাই দিই আর কি। তো এখানে কি কি এসেছে? 1 hour অফ কাউন্সিলিং নিডেড ফর গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এক্সপার্ট, উই নিড ওয়ার্কার ফটোগ্রাফি নিশ অ্যান্ড লোকাল কাস্টমার্স আর নিডেড, উইল নিড এ consultation for landing page structure, offer structure and copy this could need in managing our account. এখানে কি কি লাগবে? এক্সপার্ট, এক্সপার্ট আমরা না,
আমরা একটু খুঁজবো, একটু মিডিয়াম লোকের কাজ, গ্রাফিক ডিজাইনিং ফর ই কমার্স, পেমেন্ট ভেরিফাইড, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এক্সপার্ট নিডেড, এক্সপার্ট, এটা মনে হয় পারবো। উই আর সিকিং ট্যালেন্টেড ফেসবুক এক্সপার্ট উইথ সাবস্টেন্সিয়াল experience in crafting, managing, and optimizing Facebook ads campaign. The idea candidate will have a proven track of driving engagement and conversation through strategic ad placement. You will work closely with our marketing team to develop innovative advertising strategies that align with brand goals. If you possess in-depth knowledge of Facebook Ads Manager and are skilled with audience targeting, creative ad design, and performance analysis, we want to hear from you. তাহলে ওনারা কি কি চাচ্ছেন? ফেসবুক অ্যাডস ম্যানেজার আমরা পারি, অডিয়েন্স টার্গেটিং করতে আমরা পারি, ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন আমরা পারি, পারফরমেন্স অ্যানালাইসিস আমরা পারি, ক্যাম্পেইন অর্গানাইজেশনও আমরা পারি, এবি টেস্টিংও আমরা পারি। তো আমরা কি এটা পারি যারা আমরা এখানে আছি? এই কাজটা কে কে পারে না বলেন? আমরা কি এগুলো শিখেছি? 8 মিনিট আগে পোস্ট হয়েছে, এগুলোকে আমরা পারি? বলেন কেউ পারেন নাকি পারেন না? ঠিক আছে, না দেখলে কিছুই মনে থাকবে না। পরে আমরা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। হ্যাঁ, গুচি গুচি, গুচি দিয়ে আমরা করেছিলাম। জি স্যার, মনে পড়েছে। তো আমরা ওইখানে করেছিলাম ক্লাসে সেলস দিয়ে, তো এখানে বলেছে এঙ্গেজমেন্ট দিয়ে। ঠিক আছে, আমরা ক্লাসে করেছিলাম সেলস দিয়ে, একটি ক্যাম্পেইন রেডি করেছিলাম, এখানে বলেছে এঙ্গেজমেন্ট দিয়ে ক্যাম্পেইনটা রেডি করতে বলেছে। ওকে, আর কিছু না, সবই একই রকম, জাস্ট এখানে ছিল এঙ্গেজ, এখানে ছিল সেলস দিয়ে, আর এখানে এঙ্গেজমেন্ট দিয়ে। ওকে, এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজার দিয়ে অডিয়েন্স টার্গেটিং করা আমরা কিন্তু জানি, ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন ক্যানভা দিয়ে করতে পারি, পারফরমেন্স অ্যানালাইটিক্স আমরা কিন্তু এখানে দেখলেই কিন্তু বুঝতে পারবো যে কিভাবে আর কি ওইটি উপরে উঠছে নাকি নামছে। ক্যাম্পেইন অপটিমাইজেশন, অপটিমাইজেশন বলতে ছবি কাজ করছে না আমরা চেঞ্জ করে দিব, ছবি কাজ করছে না চেঞ্জ করে দিব। আর এবি টেস্টিং দিয়ে আমি বলেছি যে এবি টেস্টিং হলো যে আপনার যে ক্যাম্পেইনটি আছে ওইখানে জাস্ট একটি চেক করতে হয়, একটা ক্লিক করলেই আর কি এবি টেস্টিং হয়ে যায়। আপনারা যদি ভিডিওটা দেখেন আবার মনে পড়বে যে এটি দুই ধরনের অডিয়েন্সকে দেখানো হয়, যে এটি যদি এবি টেস্টিং করে দেন তাহলে পোস্ট করতে একটু সময় লাগে, কিন্তু আপনার অ্যাডের পারফরমেন্স ভালো হয়। আপনাদের যদি মনে পড়ে যায় তাহলে আর কি বেটার, নাহলে ক্লাসটি দেখে নিবেন। তো উনি দিয়েছেন কত, ওনার বাজেট হলো $50 থেকে $100 টোটাল, টোটাল বাজেট। এখন আপনি কত টাকা দিয়ে কাজ করবেন আপনি বিট করবেন। ধরেন আমি ধরলাম যে আমি কয়দিনের জন্য কাজ করব, উনি কয়দিনের জন্য কাজ করাবেন এটা কিন্তু লেখেননি। প্রথমত কথা, উনি কিন্তু কয়দিনের জন্য কাজ করবেন উনি লেখেননি। তো ধরেন আমি $10 দিয়ে আর কি ধরে নিলাম, তাহলে উনি $1 করে আর কি ইয়েকে দিবে, আমাকে $9 করে দিবে। এবং আমি দিয়ে দিলাম যে আমি 3 মাস পর পরে 10% করে টাকা বাড়াতে চাই, যে আমাকে যদি 3 মাস করে করে তাহলে 3 মাস পরে আমার টাকা বাড়বে হলো 9.90। 6 মাস যদি আমাকে নেয় তাহলে $10.89 আমি পাবো। 9 মাস যদি কাজ করায় তাহলে আমাকে 11.98। 12 মাস যদি কাজ করায় তাহলে 13.18। এটুকু কি সবাই বুঝতে পেরেছি? এরপরে কভার লেটার একটা লিখবো যে আমি আমাকে কেন নিবে, ওই ডেসক্রিপশন টাইপের কভার লেটার। এবং আমার আগে যদি কাজ থাকে এইটা আমি এখানে অ্যাটাচমেন্টে ড্র্যাগ করে আমি দেখিয়ে দিই, মানে পোর্টফোলিও আর কি এখানে অ্যাটাচমেন্টে আপলোড করে আর কি দিতে পারি কভার লেটারের সাথে। এটুকু কি বুঝতে পেরেছি? এটাতে এভাবে আমরা সার্চ করতে পারি। এছাড়াও আমরা যদি এখানে নর্মাল
ফাইন্ড ওয়ার্কে যাই, ফাইন্ড ওয়ার্কেও আমার এখানে দেখা যায়, স্পেশালি অ্যাডস ক্যাম্পেইন ফর লিড জেনারেশন। তো এইটুকু যে দেখালাম, এটুকু বুঝতে পারেননি এমন কি কোনো কেউ আছে? আমি যতটা পারি আর কি আস্তে ধীরে গিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি। যারা আছে তারা আশা করি বুঝতে পেরেছে। না বুঝতে পারলে বলতে হবে। সবাই তো জি স্যার জি স্যার বলেন, পরে যদি বলেন যে বুঝতে পারেনি স্যার, তখন কিন্তু সমস্যা আছে। বুঝতে পেরেছেন সবাই? ফাতেমা তো বুঝতে পারেন, জানি। ফাতেমা বুঝতে পারেন, লাভলো বুঝতে পারেন। সবাই বুঝতে পেরেছেন? ওকে, সবাই বলছেন বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসটা কিন্তু সবাই বুঝতে পেরেছি। নেক্সট ক্লাস থেকে মনে হয় আমাদের নতুন টপিক শুরু। রেহানা পারভিন বুঝতে পারেননি, দেখি আমি রেহানা পারভিনকে একটু জিজ্ঞেস করি। রেহানা পারভিন, আপনাকে আনমিউট করেছি, আপনার কথাটা আমি দিয়েছি, রাখবো। রেহানা পারভিন, আপনাকে আনমিউট করেছি। রেহানা পারভিন, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। জি, বলেন আপনি কোন বিষয়টা বুঝতে পারেননি? ওই যে হচ্ছে 15 দিন তারপরে 3 মাস 6 মাসের কথা যেটা বললেন, ওকে ওকে, আমি ওইটা বুঝে আমি দিচ্ছি। বুঝতে পারিনি। আমি আপনাকে বুঝাই। ধরেন এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা কিন্তু ক্লিক করলাম, অ্যাপ্লাই করলাম। জি এটুকু তো বুঝতে জি পেরেছেন যে ওনার জি কাজটা জি আমি বুঝতে বুঝতে পেলাম। পেরেছি। ওকে, এটুকু হুবহু একই রকম, ঠিক আছে। ওনার তো আবার $10 জি, ফিক্সড, এখানে মনে হয় হবে না। 3 মাসের জন্য। এটাতে হবে না, আমাদের আগেরটায় যেতে হবে। এসইও নিডেড, পেমেন্ট ভেরিফাইড, দেখি এখানে দেখি। হ্যাঁ, 1 থেকে 3 মাসের মধ্যে। দেখি আমরা এখানে দেখি ফিক্স প্রাইস, না, প্রাইস রেঞ্জ। এটা তখনই হবে যখন তার একটি প্রাইস রেঞ্জ থাকবে, ঠিক আছে, মানে তার জি বাজেট থাকবে। আপুকে বুঝতে পেরেছি? জি জি হ্যাঁ লাভলু ভাইয়া, ক্লাস শেষ। আজকের ক্লাস এতটুকুই। আপনাদের এই প্রজেক্ট দেখানো যেটা কি, এটা আর কি বুঝাতে পেরেছি। প্রজেক্ট দেখানো কি এবং কিভাবে প্রজেক্ট সার্চ দিবেন সেটা শেষ। প্রজেক্ট তো করেছি, স্যাম্পল প্রজেক্টও দিয়েছি। কিভাবে প্রজেক্ট করলাম এটা দেখালাম না? মানে এখন আপনি যদি বলেন যে একজনের প্রজেক্ট আমাকে কাজ দিল, বাইরে বাইরে যদি আমাকে কাজ দিত, ওইটা যদি আমি কাজ দিয়ে করতে পারতাম, সেটা আপনার, সেটা তো আহামরি বড় একটা কাজ হয়ে যেত। সেটা তো হয় না। উনি আমায় কাজ দিয়েছেন, এরকম যদি হতো তাহলে তো বড় একটা কাজ হয়ে যেত, ঠিক আছে না? আমি আপনাকে দেখাতে পাবো যে যেগুলো আর কি চোখের সামনে দেখা যায়। আপনি যেটা বলেছেন ওটা অনেক বড় একটা কথা। ফারহানা ভাইয়াকে বুঝতে পেরেছি? স্যাম্পল প্রজেক্ট করে আমরা কিন্তু ক্লাস কিন্তু করে দেখাই না। আমি কিন্তু আপনাকে এটা আপওয়ার্কের প্রজেক্ট তো করে দেখিয়েছি, মানে রেডি করেছি, রেডি করে দেখিয়েছি, তাই না ভাইয়া, ফারহানা ভাইয়া? আমরা যে এ- ওইটাই হলো ক্লাস। আর যদি আরেকজনের প্রজেক্ট আমাদের কাজ দিয়েছে, ওই রকম যদি কাজ পেতাম তাহলে তো অবশ্যই করে দেখাতাম। তো কি জানি বলছিলাম আপুকে, ওই যে এটা বিড হলো, বিড হ্যাঁ বিট। 3 মাস 6 মাস। জি, এখন দেখেন আমি ধরেছি ওনার হলো $30 বেশি দিতে পারবে না, তাই তো। এরপরে জি হলো ইনক্রিজ রেট। আমি ধরলাম যে আমি $10 কাজ করব, ঠিক আছে, $10 দিয়ে শুরু জি করব। কিন্তু আমি $10 ক্ষান্ত হব না, আমি আরেকটু বেশি চাই। বুঝতে পেরেছি? আমি দশ জি জি ডলারে আমি প্রথমে তার কাছ থেকে $10 হব। অনেক মানুষ আছে না যে আগে কাজে ঢুকি, টাকা পরে আমি বাড়াবো, আছে না? ও তো আমি এখানে আসলাম, এখানে এসে বললাম যে আপনি হাউ অফটেন ডু ইউ ওয়ান্ট টু রেজ রেট ইনক্রিজ, আপনি কতদিন পর পরে ইনক্রিজ করতে পারেন। তো এখানে আছে আপনি 3 মাসের পর পরে ইনক্রিজ করতে পারেন,
6 মাসে পর পর ইনক্রিজ করতে পারেন অথবা 12 মাসে পরে ইনক্রিজ করতে পারেন। তো আমি বললাম আমি 3 মাস পর পর ইনক্রিজ করবো। তাহলে আমি কত টাকা পাবো বলেন? $10 দিলে আমি কত টাকা পাবো? $10। $10 তো আমি দিলে $10 পাবো না, $1 আমাকে ইয়ে দিবে না, আপওয়ার্ক দিবে তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কত টাকা পাবো? $9। হ্যাঁ, তাহলে আমি এখন কত টাকা ইনক্রিজ করতে চাচ্ছেন বলেন? 5%, 10% নাকি 15%? 3 মাস পরে? 10% হলে ভালো হয় না? ঠিক আছে, তার 10% ইনক্রিজ করতে চাচ্ছেন, তাহলে জি 9 টাকার 10% হলে আপনার 9.90, ঠিক আছে। এখন জি এই টাকার 10% হলে আপনার 6 মাস পরে আপনার এত হবে, ঠিক আছে। পরে এই টাকার দশ জি। পার্সেন্ট হলে আরো 3 মাস পরে এত হবে। আবার এই আহ টাকার 10% হলে 12 মাস পরে এত হবে। 12 মাস পরে 13.18 ডলার হবে। হ্যাঁ, বুঝতে জি পেরেছি। পার জি আওয়ার, জি। কিন্তু পার ঘন্টা কত ঘন্টা কাজ করবেন তার উপরে, পার আওয়ার। পার আওয়ার। এখন আপনার চিন্তা করতে হবে যে উনি কিন্তু $30 দিবেন, ওনার বাজেট কিন্তু $30, আহ ঠিক আছে। এগুলা বুঝে শুনে আর কি বিট করতে হবে। তারপর আপনারা দিবে নাকি দিবে না, তাহলে আর কি বুঝতে পারবেন। আর এখানে আপনি যদি আপওয়ার্কে যেহেতু ওর কাজ করবেন, তো আপওয়ার্কের যে প্রো ভার্সন আছে এটা আমি এখানে দেখাবো না। প্রো ভার্সন যেখানে আছে সেখানে কিন্তু আপনি এখানে বিট দেখতে পারবেন, অন্যরা কি বিট দিয়েছে। যারা প্রো জি প্লাস নিবে তারা অন্যদের বিটটা দেখতে পারবে। তো অন্যদের বিট যদি দেখতে পারেন, যে আপনি একজন দেখলেন যে একজন দিয়েছে $5, ধরেন জি। $5, তো আপনি কি $5 কখনো দিতেন? না। হ্যাঁ, তাহলে আপনি দেখলেন যে $5 একজন দিয়েছে, তাহলে আপনি $4 দিতে পারবেন না এখন? আপনার এই কাজটা লাগবেই। $4 হ্যাঁ হ্যাঁ, দিয়ে $4। দিয়ে জি, আপনার কাজটা তো কাজটা নিয়ে কাজটা নিলাম। পেলেন। হ্যাঁ, এটা হলো জি আপনার আপগ্রেড প্ল্যান দিয়ে আর কি প্ল্যান নেওয়ার সুবিধা, ঠিক জি আছে। এটা জি হলো স্যার। এটা হলো আপনাদের যে আপওয়ার্কের যে এ, একটা স্ক্যাম বলেন আর যাই বলেন, মানুষদের আর কি এখানে স্যার দিয়ে। আরেকটা প্রশ্ন করতে পারি? জি জি, অবশ্যই করেন। স্যার আমি একটা ওই কম্পিউটার কিনতে যাচ্ছিলাম, হ্যাঁ। এত মানে এইসব কাজের জন্য কোনটা ভালো হবে যদি একটু সাজেস্ট করতেন। ওকে, তাহলে যেহেতু আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে সবাই ভালো থেকেন। আসসালামু আলাইকুম, আদাব। জি স্যার, অনেক নেক্সট ক্লাস। ধন্যবাদ। জি, ওকে ওকে। তো আমাদের নেক্সট ক্লাস মনে হয় ইউটিউব নিয়ে হওয়ার কথা, দেখা যাক। আমি ইয়ে দেখে পরে আপনাদের এখানে পোস্ট দিয়ে দিব। ওকে, তাহলে সবাই ভালো থেকেন। আজকে কিন্তু আপওয়ার্কের ক্লাস তাহলে শেষ হলো। আর কোনো তো প্রশ্ন নেই আশা করি। আর কোনো প্রশ্ন আছে যারা আছেন? মেবি নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকেন। গুড নাইট, আসসালামু আলাইকুম।